হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে। আজ 3 এপ্রিল, ঘড়ির কাঁটায় 10:59। চটজলদি খাওয়া দাওয়া সেরে আমরা উঠে পড়েছি আমাদের বাহনে। কাটরাকে বিদায় জানিয়ে আজ আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সবাই ভীষণ ক্লান্ত রয়েছি আর চোখে ঢুলঢুলু করছে ঘুম, কিন্তু মুখের হাসিটা একদমই মলিন হয়ে যায়নি, কারণ আজ চলেছি আমাদের স্বপ্নের দেশে, শ্রীনগর। কাটরা থেকে শ্রীনগরের দূরত্ব 219 কিলোমিটার। আমরা যখন কাটরা থেকে রওনা দিয়েছি, ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 12টা। সুতরাং সন্ধ্যের মধ্যে আশা করছি আমরা শ্রীনগর পৌঁছে যাব। তবে রাস্তায় যদি জ্যাম থাকে সেই সময়টা আরো বেশি লাগতে পারে। শ্রীনগর যাওয়ার পথে এরকম ছোটখাটো অনেক টানেল পাওয়া যায়, যেগুলো পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এতটা রাস্তার জার্নি যাতে বোরিং না লাগে, তাই জন্য সবার কাছ থেকে আগের দিনের এক্সপিরিয়েন্স জানা হচ্ছে। বেশি কষ্ট হয়েছে। তুমি কটার সময় গেছিলে? আমরা তো বেরিয়েছিলাম মোটে 9:30 পৌনে 10টার সময়। সকাল? হ্যাঁ, সকাল 9:30 পৌনে 10টার সময় আমরা বেরিয়েছিলাম। তারপর যাই হোক কাজ করে সবকিছু ডকুমেন্টস কমপ্লিট করে আমরা 11:10-58 থেকে হাঁটা শুরু করেছি। ফিরেছি রাত তখন 2:45 বাজে। ওর একটা ব্যাপার বলতে হবে, ও হেঁটে গেছে আবার হেঁটে আসছে। এইটুকু বয়সে না, ওর একটা ব্যাপার বলতে হবে যে মানে ও যে হেঁটে গেছে আবার হেঁটে আসছে এতটুকু বয়সে, মানে এত মানুষ অর্ধেক রাস্তা থেকে ফেরত যাচ্ছে আর ও এই যে পুরোটা কভার করেছে একদম। এটা একটা অ্যাপ্রিশিয়েট। সবই বৈষ্ণদেবী মায়ের ইচ্ছা। বলো জয় মাতা দে। বৈষ্ণমাতা সত্যিই আমাদেরকে অনেকটাই পজিটিভ এনার্জি প্রোভাইড করেছিলেন। তাই আগের দিনের অতটা জার্নি প্লাস রাত্রিবেলায় ঘুম না হওয়া সত্ত্বেও আজকের এতটা পথে জার্নি আমরা খুব সুন্দরভাবেই উপভোগ করছি। কিছুক্ষণ পথ চলার পর ঠিক সেটাই ঘটলো যেটার ভয় আমরা আগেই পেয়েছিলাম। মনে হয় না আমরা ঠিক সময় শ্রীনগর পৌঁছাতে পারবো, কারণ রাস্তায় ছিল প্রচুর জ্যাম। এখন যে নদীটার পাশ দিয়ে আমরা যাচ্ছি, এটার নাম চেনাব নদী। ভীষণ সুন্দর দেখতে। জলের রংটা একদম ধবধবে সাদা নয়, হালকা গ্রিন। ভীষণ সুন্দর লাগছে দেখতে। ওপরে পাহাড় আর নিচে বয়ে চলেছে চেনাব নদী। সকালে যখন বেরিয়েছি এতটাই ক্লান্ত ছিলাম, একটু এনার্জি ছিল না শরীরে। আর এই প্রাকৃতিক দৃশ্য দেখে সত্যি এনার্জিটা আবার বুস্ট আপ হয়ে গেল। সকালে আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে তোমাদেরকে ইন্ট্রোটা তখন দিতে পারিনি। আগের দিনের ভিডিওটা যারা দেখেছো তারা তো বুঝতেই পারবে। অ্যাকচুয়ালি কাটরার জার্নিটা আমাদের পক্ষে এতটাই ডিফিকাল্ট হয়ে গেছিল যে বাড়ি ফেরার এনার্জিও ছিল না। ইনফ্যাক্ট সকালেও একটু এনার্জি পাচ্ছিলাম না, কারণ রাতের ঘুমটা ভালো করে হয়নি। তাই সকালে তোমাদের সামনে আর আসতে পারিনি। এখন আমরা কাটরা ছাড়িয়ে প্রায় 95 কিলোমিটার মতো চলে এসেছি। এখন আমরা যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগর গিয়ে ওখানকার ভিউ তোমাদের সাথে শেয়ার করব। আগামীকাল, তারপরের দিন এগুলো রয়েছে আমাদের, এখনো 7-8 দিনের ট্যুর রয়েছে। সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমরা এখন দাঁড়িয়েছি দুপুরের লাঞ্চ করার জন্য। ঘড়ির কাঁটায় এখন প্রায় 3টে, আর আমরা কাটরা থেকে রওনা দিয়েছিলাম প্রায় 12টার সময়। তো 3 ঘন্টা জার্নি করে 95 কিলোমিটার মতো চলে এসেছি। যদিও রাস্তায় অনেকটা জ্যাম ছিল। অ্যাকচুয়ালি এই সময়টাকে খুব একটা পিক সিজন ধরা হয় না, বাট এই ইয়ারে এত টুরিস্ট আসছে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল থেকে, যে প্রচুর ভিড় এই সময়। তাই আমি বলবো তোমরা কিন্তু এই সময়টা একটু অ্যাভয়েড করে এসো, যারা গ্যাদারিংটা একটু বেশি পছন্দ করো না তাদের জন্য। আর যারা একটু পিক সিজনেই আসতে চাও, একটু ভিড়ভাড়টা পছন্দ করো, তাদের জন্য তো অলওয়েজ ওয়েলকাম। বাট আমরা এই সময় এসে সত্যি একটু বিপদেই পড়ে গেছি বলা যেতে পারে। কাল কাটরায় গিয়েছিলাম, তো সেখানেও নবরাত্রি ছিল। নবরাত্রির জন্য ওখানে কিন্তু প্রচন্ড ভিড় ছিল। আর এখানেও দেখছি রাস্তায় কিন্তু অনেক যানজটও বেড়ে গেছে। তো দেখা যাক আগে কি হয়। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবকিছু তাহলে দেখতেই পেয়ে যাবে। দুপুরের মেনুতে কি কি ছিল তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখন সবার ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ জ্যামের জন্য আমাদের লাঞ্চ করতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। তোমাদেরকে তো সব দেখালাম যে কি ছিল আজকে লাঞ্চে। অ্যাকচুয়ালি কাটরাতে না নন ভেজ নট অ্যালাউড। তো ওখান থেকে আমাদের যেহেতু রান্না করে এনেছে, তো সেই জন্য নিরামিষ খাবারই রান্না করে এনেছে। আর এখান থেকে একটা অমলেট নিয়ে নেওয়া হয়েছিল। তো এই দিয়ে আজকে হয়ে গেল দুপুরের লাঞ্চ। এবার আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে, তো এবার আমরা আবার রওনা দেবো। আজ দুপুরে আমরা এই ধাবাতেই খাওয়া দাওয়া করলাম, যদিও কাটরা থেকে রান্নাবান্না করে নিয়ে আসা হয়েছিল। এখানে জাস্ট খাওয়া দাওয়াটা হলো।
তো এই হোটেলটার নাম হলো হাইওয়ে বৈষ্ণব ধাবা। আমরা ট্রাভেল এজেন্সির থ্রু এসেছি কাশ্মীরে, তো সেখানে খাওয়া দাওয়া ইনক্লুড ছিল, তাই সেই বিষয়ে আমাদের বেশি চিন্তা ভাবনা করতে হয়নি। তোমরা যদি আমাদের প্যাকেজ সংক্রান্ত কোনো কিছু ডিটেলসে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তাহলে এটা নিয়ে আলাদা একটা ভিডিও প্রোভাইড করে দেবো। আপাতত তোমরা এই সুন্দর ভিউটা এনজয় করতে থাকো। এখন আমরা প্রায় শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি, আর এখানে সমস্ত বাড়ির একটা বিশেষত্ব দেখলাম, এখানকার বাড়ির ছাদগুলি দুই দিকে ঢালু করা থাকে। যদিও এর সঠিক কারণটা আমার জানা নেই, তবে আমার মনে হয় এখানে যেহেতু মাঝে সাঝে বরফ পড়ে সেই কারণে ওটা ঢালু করা রয়েছে, যাতে বরফগুলো ছাদে জমে না থাকতে পারে। শ্রীনগরে এসে এই জায়গাটা দেখে কিছুটা আমাদের লোকাল এরিয়ার কথা মনে হচ্ছিল, কারণ আমাদের ওখানেও কিন্তু এখানকার মতো সর্ষে চাষ হয়ে থাকে। আর এখন আমরা যে জায়গাটা ক্রস করছি এখানে রয়েছে উইলো কাঠের ফ্যাক্টরি, যে উইলো কাঠ দিয়ে তৈরি করা হয় ব্যাট। যাই হোক, এখন আমরা চলে এসেছি জমিনদার কেশর মহলে। শুভদার খুব ইচ্ছে ছিল জমিনদার থেকে কেশর কিনবে, তো মেনলি শুভদার জন্যই আমাদের গাড়ি এখানে দাঁড় করানো হয়। আশেপাশের পরিবেশটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমার লাকটা এতটাই খারাপ যে এখানে আমি যে ভয়েস ওভারটা অ্যাড করেছিলাম সেটা একদমই ক্যাপচার হয়নি, আমার মাইকটা অফ ছিল, তাই নতুন করে আবারও আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাই হোক, আমরা এখন রয়েছি জমিনদার কেশর মহলে। আমরা ইউটিউব দেখে গুগল দেখে যেটুকু জেনেছি এই দোকানটায় অথেন্টিক কেশর পাওয়া যায়, তো সেই কারণে এখন আমরা এই দোকানের মধ্যে যাব কেশর কেনার জন্য। তবে তোমরা যদি চাও আশেপাশের দোকান থেকেও কেশর কিনতে পারো, কারণ এখানে যত দোকান রয়েছে সমস্ত দোকানেই কিন্তু কেশর পাওয়া যায়। একটু জুম করে তোমাদের দেখালে বুঝতে পারবে এখানে সমস্ত দোকানের নামই কিন্তু কেশর দিয়ে, কারণ এখানের মেন সেলিং প্রোডাক্ট হচ্ছে কেশর। ব্যাকগ্রাউন্ডে যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ তার নাম রয়েছে প্যারাডাইস কেশর। তো এরকম সমস্ত দোকানের নামই কেশর দিয়েই ছিল, কারণ শ্রীনগরেই কিন্তু একমাত্র কেশর উৎপাদন হয়ে থাকে। তো আমরা এখন দোকানের মধ্যে চলে এসেছি, আর দুর্ভাগ্যবশত আমার মাইকটা তখনও অফ ছিল, তাই উনি যা বলছিলেন সেগুলো তোমরা একদমই শুনতে পাচ্ছ না। অ্যাকচুয়ালি উনি আমাদের বলছিলেন আসল কেশর চেনার উপায়। দেন উনি আমাদের গ্রুপের সবার হাতে একটু একটু করে কেশর দেন টেস্ট করার জন্য। উনি আমাদের জানান আসল কেশর সেটাই যেটা চেবানোর পর ইয়োলিশ একটা কালার ছাড়বে, কিন্তু কেশরের অরিজিনাল কালারটা অপরিবর্তিত থাকবে। তার সাথে উনি আমাদের একটা অফারও দেন, সেটা হলো 20 গ্রাম কেশরের সাথে 2 গ্রাম কেশর ফ্রি। एक टूरिस्ट प्लेस है रजिस्टर्ड मार्केट है पूरे हिंदुस्तान में खाली इन 3 किलोमीटर में केसर बनता है, ये याद रखो। आप गूगल पे सर्च करो पूरे हिंदुस्तान में कहाँ पे केसर बनता है, उसको बोलते हैं पंपोरा एरिया। खाली यही 3-4 किलोमीटर जो है केसर बनता है। देखो आपने चबाया केसर, लेकिन पत्ती जो होता है ना, पत्ती येलो कलर आएगा, लेकिन पत्ती का कलर चेंज नहीं होगा। ये आप चेक करो। কেশর সেটাই হবে যেটা যে কেশরটা চেবানোর পর হালকা ইয়েলিশ অরেঞ্জ টাইপের কালার আসবে, কিন্তু কেশরের পাতার যে রংটা সেটা চেঞ্জ হবে না। তো এখানে সেরকমই রয়েছে। তো এখানে একদম অথেন্টিক কেশর পাওয়া যায়। তোমরা কিন্তু অবশ্যই জমিনদার কেশর মহলে এসে केशर कैल्शियम लेवल को मेंटेन रहता है, एक्स्ट्रा वेट को घटाते हैं और मेमोरी एंड कंसंट्रेशन के लिए अच्छा है, ब्लड को साफ करते हैं, इम्यूनिटी पावर को बूस्ट करते हैं, बैक पेन, जॉइंट पेन, नी पेन, नेक पेन को खत्म करते हैं। ऊपर से आयुर्वेदिक मेडिसिन में आता है। जैसे कि आपने 20 ग्राम केसर लिया 6000 का, वैसे सिलाके 100 ग्राम आता है 3000 का। কেশর से 10 গুণা রেট কম। তবে এখানে শুধু কেশরই পাওয়া যায় না, এখানে কিন্তু প্রচুর ড্রাই ফ্রুটসও পাওয়া যায়, পেস্তা, আখরোট, আমন্ড, কাজু, সমস্ত কিছু, ক্যানবেরি। এই যে এখানে আমাদের ট্রাই করার জন্য সমস্ত দিয়েছে আইটেম, আপনারা এখানে এসে ট্রাই করে সমস্ত কিছু নিতে পারেন। এই যে দোকানের টোটাল অ্যাটমসফিয়ার। তো আমরা এখান থেকে কেশর কিনে নিয়েছি, এই যে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে আমাদের কেশর, তোমাদের একটু দেখিয়ে দিই। তো আমরা দুটো ডাব্বাতে নিয়েছি, একটাতে আছে 5 গ্রাম, একটাতে আছে 2 গ্রাম।
5 গ্রামের দাম 1500 টাকা আর 2 গ্রামের দাম 600 টাকা, মানে পড়ছে পার গ্রাম 300 টাকা। তো আমি তোমাদের সুবিধার্থে এই কার্ডটাও তোমাদের দেখিয়ে দিই। এই হলো কার্ড। তোমরা যদি এই দোকানের সাথে কন্ট্যাক্ট করতে চাও, ওনারা কিন্তু অনলাইন ডেলিভারিও করে থাকেন। ফার্স্ট যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের কিন্তু বাড়িতেও পার্সেল ডেলিভারি দিয়ে দেওয়া হবে। কেশর কেন, এখান থেকে যে কোনো ড্রাই ফ্রুটসও তোমরা অনলাইনে কিনতে পারো। আমি এনাদের কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। তো আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার আমরা আবার উঠে পড়েছি আমাদের বাহনে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 8টা, শরীর সত্যিই আর পাচ্ছে না, তাই এবার একটু বিশ্রামের প্রয়োজন। আর এখন আমাদের লিডার আমাদের জানাচ্ছেন হোটেলের পজিশনটা ঠিক কোথায়। নাগির লেক 15 মিনিট, ডাল লেক 8 মিনিট, তারপরে শাহ কাশ্মীর আর্টস এম্পোরিয়াম 4 মিনিট। এটা আমাদের হোটেল থেকে ডিসটেন্স, ভালো জায়গা আছে। আমাদের হোটেল থেকে ডাল লেকের দূরত্ব 8 মিনিট। এটা শুনে আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম। আর এই দেখো ডাল লেক দেখতে দেখতেই এখন কিন্তু আমরা যাচ্ছি হোটেলের দিকে। আর কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলে পৌঁছেও গেলাম। এখন রিসেপশনে বসে ওয়েট করছি কাকে কোন রুম দেয়া হবে সেই জন্য। আমি তো আর বসে থাকতেই পারছিলাম না, মনে হচ্ছিল কখন রুমে গিয়ে খাটে একটু শোবো। এখন বাজে রাত 9:19 আর আমরা এখন পৌঁছালাম শ্রীনগরের হোটেলে। আমরা তো সবাই ভাবছিলাম আজকের মতো জার্নি বোধহয় এখানেই শেষ, এবার সবাই নিশ্চিন্তে একটু রেস্ট নেওয়া যাবে। কিন্তু ভগবানের ইচ্ছা বোধহয় অন্যরকমই ছিল। তো বন্ধুরা, আমরা এখন রুমে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 9:56। তো রুমে এসে যদিও আমি 15 মিনিট হয়ে গেল। তো চলো তোমাদের রুমটা দেখাই। রুমটা আমার অ্যাভারেজ লেগেছে, মানে মোটামুটি, খুব ভালো বলবো না আবার খুব খারাপও বলবো না। আই থিঙ্ক এই সব জায়গায় এরকমই রুম হয়। যদিও আমি ফার্স্ট টাইম কাশ্মীর আসছি, খুব একটা এক্সপিরিয়েন্স আমার নেই। তো তোমরা যারা কাশ্মীর এসছো তারা অবশ্যই জানো, আমাকে কমেন্টে জানিও যে রুমটা কেমন। আমার অ্যাভারেজ লাগছে বলবো, মানে খুব ভালো আমি বলতে পারছি না, কারণ এর আগে কাটরাতে আমরা যে হোটেলটাতে ছিলাম ওটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু এটা আমি অ্যাভারেজ ছাড়া আর কিছুই বলতে পারছি না। তো যাই হোক, চলো তোমরাও দেখে নাও এই রুমটা। এই হলো রুম। ও হ্যাঁ, প্রথমে বলি যে ঢুকেই রয়েছে একটা মিরর, ঢুকেই একটা মিরর রয়েছে। আর এখানে স্টোরেজ রয়েছে বেশ ভালো, আর এখানেও স্টোরেজ রয়েছে, এইদিকেও স্টোরেজ আছে, আর এই যে উপরেও স্টোরেজ আছে। আমি আর খুলছি না, যদিও ঘরটা খুব ছোট, কিন্তু এই সমস্ত স্টোরেজ গুলো রয়েছে বলে অতটাও প্রবলেম হবে না আশা করছি। আর এই হলো টোটাল রুম। রুমগুলো কিন্তু খুবই ছোট ছোট, খুবই ছোট ছোট। এই হলো বেড, বালিশ দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এই মাথার উপর একটা স্পেস রয়েছে। আমাদের রুমে কিন্তু একটা ব্যালকনি রয়েছে। তো ব্যালকনিটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এই হলো ব্যালকনি। ব্যালকনি থেকে ডাল লেকটা প্রপারলি দেখা যাচ্ছে। এখন যদিও তোমরা বুঝতে পারবে না, কিন্তু সকালবেলা উঠে এটার ভিউ তোমাদের সাথে শেয়ার করব, তখন তোমরা বুঝতে পারবে। এই যে এই হলো ব্যালকনি, আর এই হলো আমাদের রুম। তো তোমাদের কেমন লাগছে এই রুমটা অবশ্যই জানিও। শরীরের অবস্থা খুব খারাপ, আশা করি মুখ চোখ থেকে বুঝতেই পারছেন, বাট কিছু করার নেই। আমাদের রুমটা মোটামুটি চলে যাওয়ার মতন হলেও বাকিদের রুম একদমই বাজে, বাথরুমগুলোও একদম খারাপ, জঘন্য। সেই কারণে এই রাতে আবার আমাদের গাড়িতে উঠতে হবে নতুন হোটেলে যাওয়ার জন্য। তো আমি তোমাদের এই হোটেলের পুরো ডিটেলস দিয়ে দেব, তাই তোমাদেরকে বলবো এই হোটেল বুক করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে তারপর বুক করবেন। এই হলো বাথরুমের অবস্থা, ভীষণ বাজে কন্ডিশনে রয়েছে। আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না, কারণ এই মুহূর্তে আমাদের বেরিয়ে যেতে হবে। এটা আমাদেরই একজন গ্রুপ মেম্বারের রুম। আমাদের সাথে আদার্স যারা গ্রুপ মেম্বার ছিলেন তাদেরও রুম একদম পছন্দ হয়নি, সেই কারণে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই হলো হোটেল। এত কষ্ট করে হোটেলে এলাম, ভাবলাম এবার একটু শান্তির ঘুম ঘুমাবো, কারণ কালকে আবার আমাদের জার্নি রয়েছে। এত জঘন্য, এত বাজে হোটেলের অবস্থা। বাইরের দিকটা দেখে ফ্লপ করে, বাইরেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, তবে ওই যে বলে না চকচক করলেই শোনা হয় না, এটার ক্ষেত্রে ঠিক সেই কথাই প্রযোজ্য। তো আপনারা এই হোটেলে আসার আগে অন্তত দুবার ভাববেন। এই যে হোটেলের নামটা ভালো করে দেখে নিন,
হোটেলের নামটা দেখিয়ে দিলাম। আর এই হলো হোটেল। রাত 10টার সময় আবার আমরা উঠে পড়লাম গাড়িতে, কারণ এবার আমাদের নতুন আরেকটা হোটেল খুঁজতে হবে। তবে তোমরা একটা জিনিস কি লক্ষ্য করছো, রাত 10টার সময় শ্রীনগরের রাস্তার কি অবস্থা দেখো। ক্যাপিটালের অবস্থা যদি এরকম হয় তাহলে সত্যি কিছু বলার নেই। রাত 10টার সময় একটাও মানুষের দেখা মিলল না এই রাস্তায়। সত্যি জানি না রাতের দিকে এই রাস্তাটা কতটা সেফ। তো যাই হোক, আমরা তো গাড়িতে ছিলাম আর এখন পৌঁছে গেছি আমাদের পরবর্তী হোটেলে, যার নাম ব্লিসফুল রেসিডেন্সি। ব্লিসফুল রেসিডেন্সি, এই হলো আমাদের আজকের হোটেল। আগের হোটেলটা চেঞ্জ করে আমরা এখন নতুন হোটেলে এন্টার করছি। হোটেলটা নতুন হয়েছে শুনছি, তো খুবই ভালো। নতুন হোটেল পেয়েছি, উদ্বোধন আমরাই করব। তো চলো তোমাদের রুমগুলো একটু দেখিয়ে দিই। তো আমরা এখন রয়েছি হোটেল ব্লিসফুল রেসিডেন্সিতে। আমরা এতটাই লাকি যে এই হোটেলে আমরা ফার্স্ট টাইম উদ্বোধন করছি। এর আগে কোনো টুরিস্ট এই হোটেলে আসেইনি, ফার্স্ট টাইম আমরা এন্টার করলাম। আর হোটেলটা সত্যি এক কথায় অনবদ্য, অসাধারণ, ভীষণ সুন্দর। রুমগুলো যেমন সুন্দর, এদের সার্ভিসও ভীষণ ভালো। তো তোমরা যদি কাশ্মীরে আসো অবশ্যই কিন্তু এই হোটেল ব্লিসফুল রেসিডেন্সিতে আসতে পারো। ইগনোর মাই ফেস, আমি এখন আমার মুখ দেখাচ্ছি না বা এটার দিকে তোমরা কনসেন্ট্রেট করো না। এত লাক্সারিয়াস একটা হোটেল পেয়েছি, 3 স্টার হোটেল, কিন্তু সত্যি মানে এনাফ। ঘুরতে এসে এরকম একটা হোটেল পেলে এনাফ, আর কিছু বলার নেই, আর কিছু চাওয়ার নেই। আর এই যে এই মেয়েটা আমাকে খালি ডেকে ডেকে দাঁড়াচ্ছে, মানে এই হোটেলে এত ভালো জিনিস আছে দেখে দেখে শেষ হচ্ছে না। এই যে খাজানা পেয়ে গেছি, আরো একটা হিটারও রয়েছে। এই যে 1.5 বছর পর বেড়াতে এসেছে, কি সার্থক তো? একদম খুব সার্থক, খুব ভালো লাগছে, খুব ভালো। শুভদার হোটেল নিয়ে সত্যি একটু ইয়ে ছিল যে একটু ভালো হোটেলে থাকবো, ভালো হোটেলে থাকবো। তো অবশেষে পেয়ে গেছি আমরা ভালো হোটেল। আমরা সবাই খুশি, আমাদের গ্রুপে যারা যারা রয়েছে সবার ভীষণ পছন্দ। এতটাই আমরা ক্লান্ত ছিলাম, সবাই এতটাই ক্লান্ত ছিলাম, কিন্তু হোটেল দেখে সবাই জাস্ট খুশিতে আত্মহারা। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা যদি এই হোটেল সম্পর্কে ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে হোটেল নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। পরবর্তী পার্ট হচ্ছে টিউলিপ গার্ডেন, তাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কাশ্মীরের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়জনদের সঙ্গে বেঁচো। টাটা।